বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের আজকে উৎসবের মেলা, যেটি আমরা লক্ষ্য করছি। দর্শক, যেটি বলছিলাম যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের আজ উৎসবের মেলা, কেননা আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের যে কার্যনির্বাহী যে নির্বাচন, সেই নির্বাচন শুরু হয়ে গিয়েছে। যেটি সকাল 9টা থেকে শুরু হওয়ার কথা ছিল এবং সেই যত টাইমে সেটা কিন্তু শুরু হয়ে গেছে, যেটা আমরা লক্ষ্য করছি। এবং শিল্পীরা তারা কিন্তু বিভিন্ন সাজে উৎসবে তারা কিন্তু এই ভোটের আমেজ সেটা কিন্তু উপভোগ করছেন, যেটি আমরা লক্ষ্য করছি। এবং আমি যদি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই যে শিল্প সমিতির সেটা কিন্তু প্রতি 2 বছর পর পর কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেটি এই 18তম নির্বাচন হচ্ছে। এবং যেটি প্রথম নির্বাচন শুরু হয় 1984 সালে। তারপরে বিভিন্ন আইন জটিলতার কারণে যেটি কিছুটা বিলম্ব হয় 2-1বার, তবে পরবর্তীতে সেটি কিন্তু আবার পর্যায়ক্রমে সেটি রানিং হয় এবং এই 18তম নির্বাচন এখন শুরু হতে যাচ্ছে। এবং এই নির্বাচনের যে প্রতিপক্ষ দুইটি প্যানেল আছে, সেই প্যানেল যদি আপনাদেরকে জানিয়ে রাখি, শিবা শানু এবং জয় চৌধুরীর যে প্যানেল, একটি প্যানেল আছেন এবং আরেকটি প্যানেল আছেন আরমান এবং মুক্তি যে প্যানেল। এই দুই প্যানেলে কিন্তু এই নির্বাচন হচ্ছেন এবং যেখানে প্রায় 573 জন ভোটার এই ভোট প্রয়োগ করবেন এবং তাদের সেই মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে কিন্তু প্রায় 21 জনের মতো সদস্য নির্বাচিত হবেন, যেখানে প্রধানত থাকবেন সভাপতি এবং তারপরে থাকবেন সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে যে অপশনগুলো আছে সহসভাপতি এবং সহ সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয় সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক, দপ্তর সম্পাদক, ক্রিয়া সম্পাদক, এই সব বিষয় পদগুলো মিলে এবং আরও থাকবেন যে কার্যনির্বাহী পরিষদের যেসব সদস্য, সব মিলে 21 জন কার্যনির্বাহী সদস্য এই থাকবেন। এবং যদি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই নির্বাচন ঘিরে যে প্রচার প্রচারণা, যেটি গত বেশ কিছুদিন ধরে দুই প্যানেল তারা কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু প্রচার প্রচারণা চালিয়েছেন এবং আমরা যেটা লক্ষ্য করেছি, বিভিন্ন মাধ্যমে তারা কিন্তু প্রচার প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে আমি লক্ষ্য করেছিলাম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তারা কিন্তু তাদের সেই নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছিলেন। এবং আজকের এই নির্বাচন ঘিরে আমি যেটি লক্ষ্য করেছি, বিশেষ করে প্রবেশ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বেশ একটা উপস্থিতি লক্ষ্য করেছি এবং তারা কিন্তু ভিতরে প্রবেশের ক্ষেত্রে বেশ একটা কঠোর নিরাপত্তা দিচ্ছেন, যাতে করে বিশেষ করে এই যে শিল্প সমিতি তাদেরকে নিরাপত্তা দেওয়া যায়। এবং যদি আমি পরিবেশটা যদি দেখানোর চেষ্টা করি, এই নির্বাচন ঘিরে বিভিন্ন প্যানেল তারা কিন্তু তাদের সেই ভোটারদেরকে শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু এখানে ফুল রাখা হয়েছে, যেটি আমরা লক্ষ্য করছি। এবং এবং তাদের সেই যাতে ভোট প্রয়োগ করেন, সেক্ষেত্রে যে লিফলেট দেওয়ার জন্য ভোটারদের, সেটাও কিন্তু এখানে ব্যবস্থা করে রাখা হয়েছে। বিশেষ করে যেমনভাবে যে আদার্স যেসব নির্বাচন হয়, ঠিক তেমনইভাবে কিন্তু এই শিল্প সমিতি নির্বাচন সেটিও হচ্ছে এবং যেটি 2 বছর মেয়াদী, তথা 26 এবং 28 সাল মেয়াদী থাকবেন। যদিও আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইতিপূর্বে যে সভাপতি ছিলেন এবং সাধারণ সম্পাদক ছিলেন, সেটির বিষয়ে যদি জানানোর চেষ্টা করি, এই গতবার যে সভাপতি ছিলেন বিশ্বাস সওদাগর এবং সেক্রেটারি ছিলেন ডিপজল, এবং সেটি কিন্তু আজকে থেকে নতুন করে নির্বাচিত হবেন, যেটা দুই প্যানেল বিভক্ত, যেটি আপনাদেরকে বলছিলাম। এবং আমি তো বলছিলাম যে বিভিন্ন শিল্পীরা তারা কিন্তু উৎসবের সাথে তারা কিন্তু ভোট দিতে আসছেন, যেটি আমি লক্ষ্য করছি। এবং যেটি বলছিলাম যে সকাল 9টা থেকে ভোট প্রয়োগ শুরু হয়েছে এবং সেটি কিন্তু এখন সেটি কিন্তু রানিং আছে এবং আমরা যেটি লক্ষ্য করছি, বিভিন্ন শিল্পীরা তারা কিন্তু আসছেন এই ভোট প্রয়োগের জন্য। দর্শক, যেমনটি দেখছিলাম যে রিনা খান তিনি কিন্তু আছেন।
আপু কেমন অনুভূতি হচ্ছে যদি একটু বলতেন? অনুভূতি তো ভালোই। সবার জন্য সুপ্রভাত। কি আশা করছেন যারা নতুন দায়িত্ব আসবে হ্যাঁ। তারা কতটা ভূমিকা রাখতে পারে? হ্যাঁ, অবশ্যই একটা ভূমিকা তো রাখবেই, সেই হিসাব করে তো সবাই দাঁড়িয়েছে। শুভ সকাল, শুভকামনা। দর্শক যেমনটি বলছিলেন শিল্পীরা যে তাদের আসলে আসার সেই ভূমিকা তারা রাখবে বলে এমনটা আশা করছেন শিল্পীরা। আমার তো সব আমার এইটাই দর্শক যেমনটি বলছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর একটা স্পেশাল নজরদারিতে রাখা হয়েছে এখানে, বিশেষ করে নিরাপত্তা দেওয়া হচ্ছে এই ভোটকে কেন্দ্র করে, যেটি আমরা প্রবেশ থেকে শুরু করে ভিতরেও সেটি কিন্তু লক্ষ্য করেছি। তো এই ছিল শিল্প সমিতির নির্বাচনের সর্বশেষ আপডেট। জানাচ্ছিলাম আমি সাইফুদ্দিন।